হর হর মহাদেব, ওম নম শিবায়। কেমন আছেন আপনারা সবাই? আমি দেখতে পাচ্ছি বি মণ্ডল। আজ নিয়ে চলে এসেছি এমন একটা ভিডিও, যে ভিডিওতে আপনারা জানতে পারবেন যে পরমাত্মার কি আশীর্বাদ আপনাদের জন্য। এই ভিডিও কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। কারণ কি, এই ভিডিওতে আপনাদের পূর্বজ আর তার সাথে সাথে পরমাত্মার কিছু এমন সংযোগ স্থাপন করে, বা একটা কন্ট্যাক্ট বলা হয়ে থাকে, এমন কোনো চুক্তিবদ্ধ হয়েছে যে আপনাদের দিয়ে এমন কোনো কাজ করাতে চান তারা, যে কাজটা সচরাচর সবার পক্ষে সম্ভব না। তাই কঠিন কাজ হলেও আপনাদের আপনারা সক্ষম সেই কাজ করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা এতটাই পিওর, এতটাই পবিত্র, এতটাই সৎ মানুষ, সৎ ব্যক্তি, যে আপনারা সেই লাইটটাকে ফিল করতে পারবেন, যে লাইটটা ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বর একটা যে শ্বেত জ্যোতির্পুঞ্জ, যে লাইট, সেই লাইটটাকে ফিল করতে পারবেন আপনারা। এমনকি আপনাদের অ্যানসেস্টার, আপনাদের পূর্বপুরুষে যে ব্লু ফ্লেম, যে একটা নীলাভ আকাশী রঙের যে লাইট আছে, শ্বেত শুভ্রতার মধ্যে, সাদার মধ্যে, সেই শ্বেত শুভ্রতা জ্যোতিপুঞ্জের মধ্যে আপনাদের সেই লাইটটাকে ফিল করুন। চোখ বন্ধ করে আমি যেভাবে বললাম সেইভাবেই যদি আপনারা দেখতে চান, তাহলে দেখতে পাবেন যে আপনার পূর্বপুরুষ আর তার সাথে সাথে ঈশ্বর, এই দুজনার চুক্তিবদ্ধভাবে যে আশীর্বাদ বার্তা আপনাদের কাছে আসছে, সেটা কিন্তু আপনারা ফিল করতে পারবেন। অবশ্যই সেটা ফিল করার জন্য নিজের ভেতর পিওরিটি এতটাই বাড়িয়ে তুলুন যে যেখানেই যুদ্ধ আছে তবু সেখানে শান্তি খুঁজুন। যদি কোনো পরিস্থিতি খুব কঠিন হয়ে থাকে, তাহলে অবশ্যই মাথায় রাখবেন যে সেখানে ভালোবাসা দিয়ে আপনাকে সব কিছু জয় করতে হবে, নচেত অনেকটাই প্রবলেমেটিক সিচুয়েশান হয়ে যেতে পারে। তবে সরি, নয়েসের জন্য ইগনোর করবেন প্লিজ। তবে হ্যাঁ, এই রকম আশীর্বাদ সবার জন্য থাকে না, তাই কানেক্ট করা খুব দরকার। আপনারা যদি সংযোগ স্থাপন করতে পারেন এই লাইটের সাথে, এই জ্যোতিপুঞ্জের সাথে, কোনোভাবে যদি ধারণা করতে পারেন যে এমন কোনো লাইট আপনার মাথার উপর পড়ছে, বা আপনার চারিদিকে একটা আবরণ সৃষ্টি করছে, আপনার শরীরের ওপরে একটা হোয়াইট ব্লু এমন কোনো মিক্সার, এমন কোনো লাইট আপনার উপর পড়ছে, তাহলে কিন্তু দেখবেন আপনাদের ক্ষমতা আরও বেড়ে যাবে। হয়তো প্রথম কারোর মাথা ঘুরতে পারে, এই পাওয়ারটাকে পাওয়ার পর অনেকের হয়তো শরীরটা একটু খারাপ হতে পারে, দুর্বল লাগতে পারে, বাট যাই হোক না কেন, আপনারা জানবেন যে এমন কোনো একটা কথা, যদি কারোর কোনো একটা টাইমে, দিনের মধ্যে কোনো একটা পার্টিকুলার টাইমে যদি খুব মাথা যন্ত্রণা করে, কিংবা কোনোভাবে, অবশ্যই এখন ঠান্ডার টাইম, তবু কোনো রকমভাবে সর্দি নেই, কোনো ঠান্ডা লাগা নেই, কিছুই নেই, কিন্তু হঠাৎ করেই কোনো একটা পার্টিকুলার টাইমে যদি মাথা যন্ত্রণা করে, তাও খুব বেশি না, আবার যতটুকু আগের দিন করেছে ততটুকু করার পরেই আবার এটা চলে যায়, তাহলে জানবেন ওই টাইমে আপনাকে বলা হচ্ছে একটু হলেও প্রাণায়াম করুন, একটু হলেও ধ্যানস্থ হন। আপনাদের পূর্বপুরুষ আর ঈশ্বর কী বলতে চাইছেন, পরমাত্মা কী আশীর্বাদ দিচ্ছেন, তাদের সাথে সংযুক্ত হয়ে আপনারা জানতে পারবেন। ভালোবাসা যত পবিত্র হবে, তাদের প্রতি যত আপনার শ্রদ্ধা, তাদের পায়ে যত অর্পণ করতে পারবেন, যত ভালোবাসা তাদের চরণে দিতে পারবেন, প্রণাম জানাতে পারবেন, ততটাই আপনারা রাইজ করবেন, আর ততটাই দেখতে পাবেন যে তারা কি বলতে চাইছে, আপনাদের কি করাতে চাইছে, সেটা আপনাদের পথের সামনে সোজাভাবে খুলে যাবে। সবচেয়ে বড় কথা, যেখানে পথের বাধা পাচ্ছেন, বা কোনো যদি শত্রু হানি করার চেষ্টা করে, বা কোনো কাজেতে, লাভ লাইফ হতে পারে, ম্যারেজ লাইফ হতে পারে, বা সন্তান না আসছে, বা কোনো রকম এমন কোনো, বা কেরিয়ারে দাঁড়াতে পারছেন না, জব করছেন, জব চেঞ্জ করতে হচ্ছে, বা যেখানে আছেন সেই স্থান ঠিক না, যা কিছু প্রবলেমেটিক কোনো সিচুয়েশান যা কিছু হবে, বা হেলথের কোনো প্রবলেম হচ্ছে, এডুকেশনে কোনো প্রবলেম হচ্ছে, তাহলে জেনে নেবেন তাদের সাথে কানেক্ট করার পর আপনারা রাস্তা পেয়ে যাচ্ছেন। এই কানেক্টটা করার পর সংযুক্ত যখনই হবেন ঈশ্বরের সাথে, তখনই কিন্তু একটা বড় বেনিফিট এটাই আসবে যে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে। সেই ভালোবাসা দিয়ে আপনাদের নিজেদেরকে ভালোবাসতে হবে, এমনকি প্রত্যেকের প্রতি ডিউটি যেটা আছে, এই ওয়ার্ল্ডের বলুন, নিজের পরিবারের বলুন, বা যাবতীয় আপনার সম্পর্কে, বন্ধুবান্ধব সম্পর্ক যাই আর থাকুক না কেন, সবার প্রতি একটা কর্তব্য যেটা আছে, ডিউটি যেটা আছে, সেটা আপনাদের করতে হবে। তার সাথে সাথে অবশ্যই একটা কথা বলবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো আপনাদের কর্ম এতটাই পবিত্র হয়ে উঠবে যে ঈশ্বর বলবেন যে আমি রক্ষা করার জন্য ছিলাম। আপনার পূর্বজরা আপনাকে রক্ষা করবে, যে কোনো রকম খারাপ পরিস্থিতি থেকে আপনাকে টেনে বের করে নিয়ে আসবে, আপনাদেরকে ইনফ্যাক্ট
সবাইকে, আপনার পরিবারের সবাই আপনজনকে রক্ষা করার দায়িত্ব তেনাদের উপরে। তাই চেষ্টা করুন ওনাদের একটু হলেও ভালোবাসা অর্পণ করা, ওনাদের পায়ে একটু হলেও ওনাদের নাম জপ করা, ঈশ্বরের নাম জপ করা। আপনাদের যে মন্ত্র আপনারা যেভাবে ইষ্টদেব দেবী মেনে জপ করেন সেই মন্ত্র অবশ্যই জপ করতে পারেন। আর আপনি যদি একটা ইউনিভার্সাল যেটা আছে তেমন যদি মন্ত্র জপ করতে চান তাহলে ওম নমঃ শিবায় খুবই ভালো হবে, আপনাদের জব করা খুবই ভালো হবে, যেটা আপনাদের লাইফে প্রচণ্ডভাবে বেনিফিটও দেবে, উপর থেকে যে কোনো রকম ব্লকেজ সরিয়ে দেবে, যে কোনো রকমভাবে পজিটিভ ভাইবস আপনাদের মধ্যে এনে দেবে, আর হাম্বেল করবে, গ্রাউন্ডিং রাখবে, ইনফ্যাক্ট আপনাদের মনকে শান্ত করবে, শান্তি দেবে। সবচেয়ে বড় কথা, আপনাদের যদি কোনো রকম কোনো প্রবলেম কিছু থেকে থাকে বা কোনো রকম সমস্যা যদি থেকে থাকে তাহলে সেই সমস্যা থেকে বের করে আনার দায়িত্ব হর হর মহাদেবের। দুর্গা দুর্গা দুর্গা, গড ব্লেস ইউ।